নমস্কার বন্ধুরা, কেম মাইন্ডস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে এসএসসি সিজিএলে রিজনিংয়ের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এসেছি। চলো সলভ করা যাক সেই কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো স্টার্ট করে। ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজটা কি বলা আছে দেখো, 42, 163, 307, 476, তারপর কোশ্চেন মার্ক দেওয়া আছে। মানে এখানে যে মিসিং নাম্বারটা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে কীভাবে গেছে দেখো সিরিজটা, সেটা দেখলেও মানে বুঝতে পারো। ফার্স্টে আমরা কী করেছিলাম, অ্যাডিশন। দেখো কীভাবে অ্যাড করে করে যদি যাই 42 থেকে 163, দেখো এটা 1, 4 আছে 6, 2, এটা 1, দেখো এখানে 121 পেলাম। তারপর নেক্সট সিরিজটা দেখি 3 থেকে 7, 4, 6 to 10, 4 হাতে 1, 1, 1, 2, 144, দেখো এটা 121, এটা কার স্কোয়ার, 11 স্কোয়ার। 144 এটা কার স্কোয়ার, 12 স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এটাও কী আছে, এটা 169 আছে, এটা মাইনাস করে দেখতে হবে, এটা 13 স্কোয়ার আছে। তারপরে নিশ্চয়ই যেটা পাবো সেটা আমরা 14 স্কোয়ার মানে 196 এখানে হবে, এটা 14 স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 196 এর সাথে অ্যাড হবে। যদি 196 476 এর সাথে অ্যাড করি তাহলে কী পাবো, 6, 6, 12, তো 1 না 9, 10 আর 7, 17, 1, 1, 2 আর 4, 6, 72। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট সেকেন্ড নাম্বার কোশ্চেন দেখো, আফটার অ্যারেঞ্জিং দ্য গিভেন ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি অর্ডার হুইচ ওয়ার্ড উইল কাম অ্যাট সেকেন্ড পজিশন। এটা ফার্স্ট লেখা আছে দেখো ডাইইটেটিক, সেকেন্ড হচ্ছে ডায়েস্ট্রাস, থার্ড হচ্ছে ডায়েস্ট্রাম, ফোর্থ হচ্ছে ডায়ালড্রিন, ফিফথ হচ্ছে ডায়াস্টক। এখানের মধ্যে কোনটা সেকেন্ড পজিশন আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এরকম যদি দেখতে হবে তাহলে ফার্স্টে আমাদেরকে ওয়ার্ডগুলো দেখতে হবে। দেখো এখানে ডাই সবেই আছে, ডাই আছে, এখানেও ডাই আছে, এখানেও ডাই, এখানে প্রত্যেকটাতেই ডাইটা কমন রয়েছে। তাহলে এই অবধি আমাদের দেখার কিছু নেই। তারপর নেক্সট কি ওয়ার্ডগুলো আছে দেখবো, এখানে দেখো টি আছে, তারপরটায় দেখো এস আছে, তারপরটায় দেখো এস আছে, তারপরে এল আছে, এখানে এস আছে। দেখো অধিকাংশ জায়গাতে এস রয়েছে, 3টে জায়গাতে। আর টিটা তো এসের পরে হয়, কিন্তু এলটা দেখো, এলটা এসের আগে হয়। ঠিক আছে, তাহলে এলটা আগে হবে। তার মানে আমরা ফোর্থ যেটা সেটা ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড পজিশানটা আমাদেরকে দেখতে হবে। সেকেন্ড পজিশনের ক্ষেত্রে এস 3টাতে আছে, তাহলে এসের পরে ইয়েটা যেটা আছে লেটারটা সেটা আমাদেরকে দেখতে হবে। এসের পরের লেটারটি কী আছে দেখো, এখানে টি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে, তাহলে বোঝা গেল না। তারপরে আর এখানেও আর, এখানে ও, তাহলে আমরা কি দেখতে পেলাম, ওটা আর এর আগে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি সেকেন্ড যেটা ওয়ার্ড পাবো সেটা হয়ে যাবে 5 নাম্বার। তাহলে সেকেন্ড পজিশনটা হচ্ছে 5, তাহলে এটা হয়ে যাবে অপশান সি ডায়াস্টক। ঠিক আছে, তারপর নেক্সট থার্ড নাম্বার কোশ্চেন দেখো, থার্ড নাম্বার কোশ্চেন কী বলেছে, সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্যাট বেস্ট রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফলোয়িং ক্লাসেস। দেখো এখানে যে একটা ক্লাস দেওয়া আছে তার মধ্যে ভেন ডায়াগ্রামটা কোনটা রিপ্রেজেন্ট করছে, রাইট অ্যান্সারটা। দেখো এখানে পেন্স আছে, পেন্সিলস আছে আর ইরেজার আছে। এরকম এগুলো দেখো প্রত্যেকটাই আলাদা, পেন্সও আলাদা, পেন্সিলসও আলাদা আর ইরেজারও আছে। তাহলে এখানে আমরা এই যে ডায়াগ্রাম রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বি, যে অপশান বি সেটাই কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অপশান বি ইজ রাইট অ্যান্সার। এটা আমরা আলাদা দেখতে পাচ্ছি, পেন, পেন্সিল আর ইরেজারকে আলাদাভাবে আইডেন্টিফাই করছি। নেক্সট 4 নাম্বার কোশ্চেন দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ল্যান্ডস ইজ রিটেন অ্যাজ 10 and term is written as 13. How will test is be written in that language? দেখো এখানে ল্যান্ডস, এখানে আমরা একটা শর্ট ট্রিক্স মনে রাখতে হবে। দেখো যদি আমরা অ্যালফাবেটগুলো সিরিজ যেটা থাকে না সেটা মনে রাখতে গেলে আমাদেরকে একটা শর্ট ট্রিক্স মনে রাখতে হবে, সিফিলোরাক্স, CFI, সিফিলোরাক্স, LORUX। ঠিক আছে, এখানে সিটা হয়ে যাবে 3, এটা এফটা 6, এটা 9, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 18, এটা 21, 24। সিফিলোরাক্সটা যদি আমরা মনে রাখি খুব তাড়াতাড়ি ইজিলি আমরা যত অ্যালফাবেটগুলো আছে তাদের আমরা প্লেস ভ্যালুগুলো মনে রাখতে পারবো। তাহলে এখানে দেখো কী বলা আছে, ল্যান্ডসের ক্ষেত্রে এলটা কত হবে, এলটা হচ্ছে 12, এটা হচ্ছে 1, এনটা হচ্ছে 14। ঠিক আছে, ডিটা হয়ে যাবে 4 আর এসটা হয়ে যাবে 19। দেখো এগুলো অ্যাড করে দেখো কত পাচ্ছি, তো 12 আর 1 13, 13 আর 14 27 আর 4 31 প্লাস 19 করলে আমরা পেয়ে যাচ্ছি 50। 50টা আমরা দেখো কতর সাথে ডিভাইড করলে 10 পাবো। 50টা যদি আমরা 5-এর সাথে ডিভাইড করি তাহলে আমরা 10 পেয়ে যাবো। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারছি প্রথমে এদের প্লেস ভ্যালুগুলো প্লাস করবো, তারপরে আমরা এখানে 5টা
ডিভাইড করলাম, কিন্তু এখানে 5টা নাম্বার আছে বলে, 5টা লেটার রয়েছে বলে আমরা 5 দিয়ে ডিভাইড করলাম। কিন্তু নেক্সটে দেখো টার্মটা যেটা আছে T20 হয়, 8টা হয়ে যাবে, 8টা হবে 18 প্লাস এটা হয়ে যাবে 1, ঠিক আছে, প্লাস এমটা হয়ে যাবে 13, ঠিক আছে। ট্রাম এটা 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 যদি প্লাস করে দেখো 20 প্লাস 18 কত হচ্ছে 38 প্লাস 1 39 প্লাস 13 হয়ে যাচ্ছে কত 52। এবারে এখানে কটা লেটার আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে, 4 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে গেলাম 13। তাহলে এরকমভাবে টেস্টটা আমরা সলভ করবো। টেস্টের ক্ষেত্রে T20, ঠিক আছে, এটা হচ্ছে 1, এসটা হয়ে যাচ্ছে, এসটা কত, এসটা হয়ে যাচ্ছে 19 প্লাস T20, এটা হয়ে যাচ্ছে 5। তাহলে এগুলো প্লাস করে দেখো 21 প্লাস 19 করলে কত হয়, এটা হয়ে যায় 40 প্লাস 20 60 প্লাস 5 65। এখানে কতগুলো লেটার আছে দেখো, এখানে 5টা লেটার আছে, তাহলে 5 দিয়ে ডিভাইড হয়ে যাবে, 65 ডিভাইড 5 করলে কত পেয়ে যাবো 13। তাহলে এখানে অপশান সি ইজ কারেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো 5 নাম্বার কোশ্চেন, এখানে কি বলেছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। এখান থেকে কোনটা মিসিং নাম্বার আছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে 46, তারপর 93, 187, 375, তারপর কোশ্চেন এখানে দেখো 46 থেকে 93 কীভাবে আছে, আমরা এটা ফার্স্ট ওয়াচ করবো। এখানে দেখো 46 থেকে 93 যেতে গেলে আমাদেরকে ফার্স্টে 2 দিয়ে ইন্টু করবো, প্লাস 1 যদি করি, দেখো 46 টু দ্য 92 প্লাস 193। নেক্সট এটাও যদি আমরা 2 দিয়ে ইন্টু করি, তাহলে 93 ইন্টু 2 করলে 186 প্লাস 1 187, এটাও সেম 2 দিয়ে ইন্টু করলে হয়ে যাবে 374 প্লাস 1। তারপর নেক্সট তাহলে আমরা 2 দিয়ে ইন্টু করবো, এটা সিরিজটা এরকমভাবেই যাচ্ছে, ফার্স্টে 2 দিয়ে ইন্টু, তারপরে সেকেন্ড প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা 2 দিয়ে যদি ইন্টু করে তাহলে কত 2 5 10, তো 1 2 7 14, আর 1 15 5 আর 1 2 3 6, আর 1 7 750 প্লাস 1 কত হয় 751, ঠিক আছে। এখানে 751, সেখানে আমরা অপশানগুলো দেওয়া হয়নি, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 751, ঠিক আছে। তাহলে অ্যান্সার 751, ঠিক আছে। ফার্স্টে আমরা তাহলে কী করলাম, এখানে এই সিরিজটা গেল 2 দিয়ে ইন্টু প্লাস 1, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন, দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন কী বলেছে এখানে, সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য 5th নাম্বার ইন দ্য same way as the second number is related to the first number and 4th number is related to the third number। দেখো সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের সাথে যেভাবে রিলেটেড, এখানে 4th নাম্বারটা থার্ড নাম্বারের সাথে যেভাবে রিলেটেড, সেরকম এখানে আমাদেরকে কীটা বার করতে হবে, এখানে আমাদের দেখো 6 নাম্বারটা বার করতে হবে যেটা 5th নাম্বারের সাথে রিলেটেড আছে, ঠিক আছে, সেরকমভাবে। তাহলে দেখো এখানে 6 থেকে 12 কীভাবে পাবো, 6 থেকে 12 আমরা পাচ্ছি 2 দিয়ে ইন্টু করে, ঠিক আছে, 2 দিয়ে ইন্টু করলে 6 থেকে 12, এখানে 15 থেকে 75 কত দিয়ে ইন্টু করলে পাচ্ছি 5 দিয়ে ইন্টু করলে 15 5 75। এবারে দেখো আমরা যদি 6কে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কী পাবো, 6কে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা 3 পেয়ে যাচ্ছি। এখানেও সেম 15কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো, 15কে 5 দিয়ে ডিভাইড করলে 3 পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারটা দিয়ে ইন্টু করা হচ্ছে সেই নাম্বারটা দিয়ে প্রিভিয়াস নাম্বারটাকে যদি ডিভাইড করে দেওয়া হয়, সেই নাম্বারটাকে যে নাম্বারটা দিয়ে ইন্টু করছি সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করা হয়, যদি 3 আসে তাহলে আমাদের অ্যান্সারটা সিরিজটা কমপ্লিট হবে। তাহলে এখানে দেখো 18 আছে, আমাদের ফার্স্টে আমরা তো কত ইন্টু করবো সেটা তো আমরা বুঝতে পারবো না, তাহলে আমাদেরকে ডিভাইডটা দেখে নিতে হবে, কত দিয়ে ডিভাইড করলে এটা 3 আসবে। 18 সাথে কত ডিভাইড করলে 3 আসে, 18কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি তাহলে 3 পেয়ে যাবো। তাহলে এখানে 3 পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এটা 18-এর সাথে কত ইন্টু আছে, 6 ইন্টু আছে। তাহলে 18 ইন্টু 6 করলে কত পাবো, 108, ঠিক আছে। নেক্সট তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান বি 108। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন কী বলেছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সিলেক্ট দ্য অড লেটার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখান থেকে অড লেটার্স যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এখানে দেখো EAW, ইটা কত হবে, ইটা হয়ে যাচ্ছে 5, ঠিক আছে। এটা কত, এটা হচ্ছে 1, ডাব্লিউটা কত, ডাব্লিউটা হয়ে যাচ্ছে 23, ঠিক আছে। দেখো এখানে 5 থেকে 1 কত করে আসে, -1 করলে, 1 থেকে 23 কীভাবে আসে, এটাও না 5 থেকে 1 কীভাবে আসছে, -4 করলে, এটা 1 থেকে 23, এটা যদি আমরা দেখি এটা 1টা অ্যাকচুয়ালি 27 ধরা হয়, 27 থেকে যদি 23 দেখি তাহলে এটাও -4 করলে আমরা পাচ্ছি। তাহলে নেক্সট দেখো ডাব্লিউ থেকে এস, ডাব্লিউটা কত, ডাব্লিউটা পেলাম 23, এসটা কত, এসটা হচ্ছে 19, ঠিক আছে। এমটা কত, এমটা হয়ে যাচ্ছে 13, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা -4, কিন্তু এটা -4 করে আসছে না, তাহলে আমরা এখানে অপশান দেখেই বুঝতে পারছি অপশান বি ইজ কারেক্ট, ঠিক আছে। এরকমভাবে সিরিজগুলো দেখবে প্রত্যেকটাতে মাইনাস করে এরকম চলে আসছে -4 করলে, ঠিক আছে। নেক্সট দেখো 8 নাম্বার কোশ্চেন দেখো, if t plus u means t is the mother of u, t minus u means
T is husband of you. T divide U means T is son of you, and T into U means T is sister of you. Then M divide N plus O minus P shows what relation of N উইথ পি। মানে এখানে দেখো ডিভাইডটা প্লাসটা মাইনাসটা সবগুলো আলাদা আলাদা একটা ডিনোট করেছে। তাহলে এখান থেকে আমাকে কনক্লুশনে আসতে হবে যে এর সাথে পিটা কীভাবে রিলেটেড আছে। ঠিক আছে, এখানে দেখো এম ডিভাইডেড বাই এন। তাহলে ডিভাইডটা কী, সিম্বলটা কী দেখাচ্ছে এখানে দেখতে হবে। ডিভাইড মিনস কি, এখানে টি ইজ সন অফ ইউ, তার মানে এখানে কী হয়ে যাবে এম ইজ সন অফ এন। তাহলে এনের সন হচ্ছে এম। ঠিক আছে, আমরা এটা আমরা যখন ব্লাড রিলেশন করেছি আমরা দেখেছি যে একটা জেনারেশনকে একটা ইয়েতে রাখতে হয়। তাহলে এখানে সন আছে আর এটা ফাদার, তাহলে ফাদারটা উপরে হবে আর সনটা নিচে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কী বলেছে দেখো, এটা এন প্লাস ও প্লাসটা কি ডিনোট করছে, প্লাসটা দেখো টি ইজ দ্য মাদার অফ ইউ, তার মানে এখানে এন ইজ দ্য মাদার অফ ও, এন ইজ দ্য ও মাদার অফ ও এর মাদার হবে। ঠিক আছে, এটা তাহলে পেয়ে গেলাম। এরপরে কি বলেছে মাইনাস, দেখো মাইনাসটা কি রিলেট করেছে এখানে দেখো টি মাইনাস ইউ, এখানে মিনস টি ইজ হাজব্যান্ড অফ ইউ, তার মানে ও ইজ হাজব্যান্ড অফ পি। ঠিক আছে, ও ইজ এন কি, তার মানে এখানে টি ইজ না, এখানে দেখো টি মাইনাস ইউ মিনস টি ইজ হাজব্যান্ড অফ ইউ, তার মানে ও ইজ হাজব্যান্ড অফ পি। তাহলে পি এর হাজব্যান্ড কী হবে ও। ঠিক আছে, তার মানে এটা প্লাস হয়ে যাবে। আমরা যেগুলো মেয়ে সেগুলোদেরকে ফিমেল সেগুলোকে মাইনাস, আর যেগুলো প্লাস সেগুলো হচ্ছে মেল, সেগুলো দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এন এর সাথে পি এর রিলেশনটা দেখো। এনটা কি, ও এর মা হচ্ছে এন, তাহলে পি এর সাথে ও এন এর কী রিলেশন হবে পি, তাহলে মানে নিশ্চয়ই এটা শাশুড়ি মা হয়ে যাবে, তার মানে মাদার ইন ল। ঠিক আছে, অপশন নাম্বার তাহলে এখানে বি ইজ কারেক্ট। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, এখানে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ স্ক্রিন ইজ কোডেড অ্যাজ LCCPAQ, হোয়াট ইজ দ্য কোড ফর স্কিলস ইন দ্য কোড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে দেখো স্ক্রিনটাতে কীভাবে এই যে SCREEN এখান থেকে কীভাবে আমরা এটা পাচ্ছি LCCPAQ। দেখো এখান থেকে এদিকে যদি আমরা ক্রসভাবে দেখি লাস্ট ডিজিটের সাথে ফার্স্ট ডিজিট দেখো QRS এটার সাথে আমরা পাচ্ছি। ঠিক আছে, এখানেও সেম LMN। ঠিক আছে, তো সেরকমভাবে এখানে দেখো এটা ABC। ঠিক আছে, +2 করে যদি যায় তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো CDE। ঠিক আছে, এরকমভাবে সেম PQR, এখানে CDE, তাহলে এখানে সেম এটাও হবে আমাদের নিশ্চয়ই। এখানে দেখো স্কিলস বলা আছে SKILLS, তাহলে এখানে দেখো দুটো এস আছে, আমরা তো দুটো এস দেখে তো আমরা অনেকটা অপশান টেস্ট করে নিতে পারবো। এস, তাহলে এখানে কী হবে QRS, নিশ্চয়ই এখানে কিউ হবে, এখানেও কিউ হবে। ঠিক আছে, কিউ কোন অপশানে আছে দেখো, ফার্স্ট আর লাস্ট ডিজিট কিউ। দেখো এখানে আছে অপশান বি আর এখানে অপশান ডি, তার মানে আমার এই অপশান এটা হবে না, অপশান সিটা হবে না। ঠিক আছে, তার মানে অপশান বি আর অপশান ডি এর মধ্যে অ্যান্সারটা লুকিয়ে আছে। ঠিক আছে, এবারে দেখো এল আছে, এলটা কী হয় IJKL, মানে IJ এখানে হবে। ঠিক আছে, এখানে কে আছে আই হয়ে যাবে। ঠিক আছে, IQ আছে আর এখানে QJ আছে, কোথায় আছে দেখো IQ এখানে আছে আর QJ, তাহলে অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। দেখো এখানে IQ আর QJ আছে। ঠিক আছে, QJ আর IQ, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে, এরকমভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন কী বলেছে, আফটার ইন্টারচেঞ্জিং দ্য গিভেন 2 নাম্বারস নট ডিজিটস হুইচ উইল বি দ্য ভ্যালু অফ দ্য গিভেন ইকুয়েশন। 14 and 21, এই 14 আর 21 এর দুটো নাম্বারকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি কী অ্যান্সারটা হবে। দেখো এখানে 21কে আমি 14 করে দিলাম, তাহলে 14 ডিভাইডেড বাই 21 হবে, মানে ডিভাইডেড বাই মানে এখানে করে দিলাম 21 × 3 + 48 - 37। দেখো এখানে 3 দিয়ে যদি কাটি, এটা 3 7 = 21, 7 2 = 24, 7 2 = 14, সরি। তাহলে এখানে 2 + 48 কত হয় 50 - 37 কত হয়, তাহলে এখানে 13 পেয়ে যাবো। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এখানে অপশান নাম্বার এটা হয়ে যাবে 13। তাহলে দেখো এরকমভাবে আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা রিজনিংগুলো সলভ করে নিলাম। এরকম যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেও, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।